স্বামীর গায়ে হাত উঠালে অথবা স্বামীকে গালি দিলে দুনিয়াতেই দুইটি শাস্তি হবে। অনেক মা ও বোন আছে যারা তাদের স্বামীদেরকে মূল্যই দিতে চায় না, তারা তাদের স্বামীদের অবস্থা বুঝতে চায় না, তারা তাদের স্বামীদের মনও তুষ্ট করতে পারে না। যেই মহিলারা তাদের স্বামীর মনতুষ্ট করতে পারে না, যেই মহিলারা তাদের স্বামীকে ভালোবাসতে পারে না, সেই মহিলা কখনো উত্তম স্ত্রী হতে পারে না। কেননা দুনিয়ার মধ্যে যদি কাউকে সিজদা করা আল্লাহ ব্যতীত জায়েজ হতো, তাহলে আল্লাহর রসুল বলেন যে আমি নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে। আপনি কি বুঝতে পারছেন যে স্বামীর তাহলে কি পরিমাণ সম্মান, যে যেই সম্মানের কারণে বলা হচ্ছে যে আল্লাহ ব্যতীত অন্য কাউকে যদি সিজদা করা যেত, সিজদা করা জায়েজ হতো, তাহলে আমি নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে। এই জন্য প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, আপনার উচিত আপনার স্বামীকে স্নেহ করা, আপনার স্বামীকে আগলে রাখা, আপনার স্বামীকে ভালোবাসা। কেননা যদি কেউ তার স্বামীকে কষ্ট দেয়, স্বামীকে গালি দেয় অথবা স্বামীর গায়ে হাত উঠায়, তাহলে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই দুইটি শাস্তি দিবে। তার মধ্যে একটি শাস্তি হলো তার রিজিকের যে বরকত ছিল সেই বরকতটাকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। তার রিজিকের মধ্যে কোনো বরকত থাকবে না, তার মনের মধ্যে মানসিক কোনো শান্তি থাকবে না। সে অনেক শান্তি পাওয়ার চেষ্টা করবে, কিন্তু আল্লাহ তাআলা তাকে শান্তি দিবেন না। কেননা সে তো আল্লাহ তাআলার যে একজন মাখলুক, তার উপর নিযুক্ত করে দেওয়া হয়েছিল, তার স্বামীর সাথে সে ভালো আচরণ করে নাই। এই জন্য তার মনের মধ্যে সে মানসিক শান্তি পাবে না। আর দুই নাম্বার যে শাস্তিটি হবে সেটি হলো সে মৃত্যুর সময় তার কালেমা নসিব হবে না। সে মৃত্যুর সময় যদি তার স্বামীকে কষ্ট দিয়ে মৃত্যুবরণ করে, তাহলে তার এই স্বামীকে কষ্ট দেওয়ার কারণে সে বেঈমান হয়ে মৃত্যুবরণ হওয়ার আশঙ্কা আছে। তার মৃত্যুটা হতে পারে বেঈমানি অবস্থায়। এই জন্য প্রিয় মা ও বোন, ভুলেও আপনি আপনার স্বামীকে কখনো কষ্ট দিবেন না, আপনি আপনার স্বামীর গায়ে হাত উঠাবেন না।